অনেকে মনে করে আমার সম্পদ আমি কেন দান করব, এটা তো আমার সম্পদ, আমি নিজে অর্জন করেছি, আমি আমার জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমি আমার সম্পদ অর্জন করেছি। মুসা আলাইহিস সালামের যুগে কারুন নামে একজন লোক ছিল, সে অত্যন্ত ধনাত্মশীল ব্যক্তি, অত্যন্ত ধনাত্মশীল ব্যক্তি এবং অহংকারী ব্যক্তি। তার ধন সম্পদের পাহাড় ছিল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হে কারণ, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন, তুমি এই সম্পদ থেকে যাকাত দাও, এই সম্পদ থেকে ওসর দাও। তখন ওই কারণ বলল, আলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদিন। কারণ তখন বলল, আমি তো আমার নিজে শ্রম দিয়ে এই সম্পদ অর্জন করেছি, আমি কেন দান করবো? আমি তো আমার নিজের যোগ্যতায় এই সম্পদ অর্জন করেছি, আমি তো আমার নিজের বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই সম্পদ অর্জন করেছি, আমি কেন দান করবো? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 261 নম্বর আয়াত, যে ব্যক্তি 1 টাকা দান করবে সেটা একটা বীজের মতো, আর এই একটা বীজকে আল্লাহ তাআলা 7টি শীষ মানে 7টা ভাগ করেন। এই 7টা ভাগ করার পরে প্রতিটা ভাগে আল্লাহ তাআলা 100 টাকা করে যোগ দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 1 টাকা দান করি তাহলে আমার সেটা 700 গুণ হয়ে যাবে। কত গুণ? 700 গুণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য তো বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং দানকে বৃদ্ধি করেন, এবং আল্লাহ তাআলা প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। এই কথা দ্বারা আল্লাহ তাআলা কি কথা বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যারা অল্পে সন্তুষ্ট থাকে না,